দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 5 শতক জমিতে 2 ইউনিট একটা 6তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। জায়গাটা একটা লম্বা টাইপের জায়গা। এই জায়গার উপরে আমাদের আর্কিটেক্টরা আমাদের ক্লায়েন্টের কে নিয়ে তার চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই 2টা ইউনিট তৈরি করছে। প্রত্যেকটি ইউনিটে 3টা করে বেডরুম দিয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা এই দৃষ্টিনন্দন ডিজাইনগুলো বানাইছে প্রত্যেকটা জেলাতে উপজেলাতে করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমরা বাড়ির ডিজাইনের পাশাপাশি আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা এরকম ছবির মতো বাড়িও আমরা করে দিয়ে থাকি। তো আপনারা যারা সময়ের অভাবে বাড়ি করতে পারছেন না, তাদের জন্য গ্রিন আর্কিটেক্টরা তাদের অভিজ্ঞ এবং স্কিল লেবার দিয়ে আপনার স্বপ্নের বাড়িটাকে এরকম স্বপ্নের মতো করে তৈরি করে দিয়ে আসবে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটা আর্কিটেকচারাল ড্রয়িং আপনি নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে এটি চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, জায়গাটা এরকম লম্বা একটা জায়গা। এখানে প্রায় 76 ফিট 8 ইঞ্চি, 75 ফিট 8 ইঞ্চি, এদিকে হচ্ছে 26 ফিট 7 ইঞ্চি। এটা হচ্ছে টোটাল ওনার জায়গা। আমরা বাড়ি করছি 5 ডেসিমেলের উপরে। আপনি দেখেন যে সামনে এটা গ্রাউন্ড ফ্লোর, সামনে পার্কিং জোন রাখা হয়েছে। তারপরে সিঁড়ি আছে, লিফট এবং সিঁড়ি দেওয়া আছে। এখানে সিঁড়ি রাখা হয়েছে, এখানে লিফট রাখা হয়েছে। তারপরে একটা কমন টয়লেট রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে, একটা গার্ড রুম রাখা হয়েছে, একটা কিচেন দিয়ে, একটা বাথরুম দিয়ে, একটা গার্ড ইউনিট রাখা হয়েছে, আর গার্ড শেড আলাদা রাখা আছে। আর আমি মূলত পিছনের দিকে 2টা বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা আছে, 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে কী করে আপনি 5 শতক জমিতে 2টি ইউনিট করা হয়েছে লম্বা জায়গার উপরে, তারপরে আবার প্রত্যেকটাতে 3টা করে বেডরুম দিয়ে। তো পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন 850 স্কোয়ার ফিট পাচ্ছে, মাত্র 850 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে হচ্ছে আমি যদি আবারও বলি যে ইউনিট এতে যখন ঢুকবে, এই দরজায় ঢোকার পরে এখানে একটা ড্রয়িং রুম পাচ্ছে, একটা ডাইনিং আছে, আর এর পাশে একটা টয়লেট রাখা আছে, একটা বেডরুম রাখা আছে, বেশ বড় একটা বেডরুম, সাথে একটা বারান্দা রাখা আছে। আর এই সাইডে এসে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, একটা স্পেস রাখা আছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য, একটা বেডরুম রাখা আছে, বেডরুম সাইডে বারান্দা রাখা আছে। এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে 1101 স্কোয়ার ফিট, আগেরটা তো ছিল মাত্র 850 স্কোয়ার ফিট, এটা একটু বেশি আছে। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড়, এখানে ড্রয়িং ডাইনিং এটা ইউটিলিটির জন্য একটা স্পেস রাখা আছে। ইচ্ছা করলে এটা তো ডাইনিংয়ের স্পেস ব্যবহার করতে পারে। অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং, 16 ফিট 9 ইঞ্চি বা 20 ফিট 2 ইঞ্চি, একটা বড় একটা স্পেস। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম রাখা আছে, এখানে একটা কিচেন রাখা আছে, এটা একটা মাস্টার বেডরুম সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, আর বারান্দা রাখা আছে। এখানে আর একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে 1101 স্কোয়ার ফিটে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে 6তলা বাড়ি, 5 শতক জমিতে 6তলা বাড়ি ফুল কমপ্লিট করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি ভেঙে জানানোর চেষ্টা করব। প্রথমে আপনার পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না, এখানে মাটিটা ভালো আছে। তারপরে ফাউন্ডেশন খরচ যেটা হবে মাটির তলে, যেটা মানে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত, তো এখানে 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে খরচ যেটা আসবে সেটা হচ্ছে আপনার কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতিতলা বিম, কলাম, ছাদের জন্য খরচ হবে 650 থেকে 700 টাকা স্কোয়ার ফিট। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই
ফাউন্ডেশন সহ, লিফট সহ, কাস্টিং সহ, গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। 2200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার 2.5 কোটি টাকা খরচ হবে। তাতে এরকম একটা কমপ্লিট বাড়ি তৈরি করতে 5 শতক জমিতে 2 ইউনিট, 5 শতক জমি আমি ব্যবহার করছি, 5 শতক জমিতে 2 ইউনিট একটা 6তলা বাড়ি তৈরি করতে আমার 2.5 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।